বলছিলাম আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে একদিন দাদা বললেন, ওয়াকিয়াটা আর রিসালাতুল কুশাইরিয়ার ভিতরে এসেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুরিদদেরকে ডাকদা বললেন, বাবারা সবাই একটা করে মুরগ, একটা করে চাকু নিয়ে আসবা। সবাই একটা করে মুরগ আনলেন, একটা করে চাকু আনলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারা একটি কাজ করো রে, সবাই মুরগগুলো নিয়ে নির্জন স্থানে চলে যাও, জবাই করে নিয়ে আসবা। শর্ত হলো একটা, জোরে বলেন কয়টা? একটা শর্ত দিলেন, শর্ত হলো কেউ যেন না দেখে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সব মুরিদরা চলে গেল। সব মুরিদরা মুরগ নিয়ে কেউ পাহাড়ের চূড়ায়, কেউ পাহাড়ের পাদদেশে, কেউ গর্তের ভিতরে, কেউ আবদ্ধ করে যে যার মতো জনবসতিহীন স্থানে জবাই করে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীর সামনে চলে আসলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাদা বললেন, বাবারা সবাই কি আসলা? সবাই বললেন, হ্যাঁ হুজুর, আমরা মুরগ নিয়ে আসলাম। আল্লাহর ওলি নজরটা ঘুরাইলেন, লক্ষ্য করে দেখলেন সব মুরিদের হাতে জবাইকৃত মুরগ, একটা যুবকের হাতে জ্যান্ত মুরগ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাদা বললেন, বাবারে সবাই মুরগ জবাই করে নিয়ে আসলো, তোমার হাতে কেন জ্যান্ত মুরগ? যুবক ডাক্তার বললেন, হুজুর আপনি শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে, আমি জবাই করতে চাইলাম। জবাই করার জন্য পাহাড়ের পাদদেশে উঠলাম, পাহাড়ের গর্তে ঢুকলাম, আবদ্ধ করে গেলাম, নিঝুম নিরালায় গেলাম, জনবসতহীন স্থানে গেলাম। আল্লাহর ওলি বললেন, বাবা জবাই কেন করলা না? আল্লাহর ওলির প্রশ্নের জবাবে যুবক ডাক্তার বললেন, হুজুর শর্ত দিয়েছিলেন একটা, বলেন কয়টা? একটা। আমি যেখানে গেলাম জবাই করতে চাইলাম, আমার দৃষ্টি চলে গেল আল্লাহর কোরআনের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বললেন, বাবারা শুনো রে। মুরিদ যুবকটা বললেন, হুজুর আমি যখন জবাই করতে গেলাম আল্লাহর কোরআনের সেই আয়াতটা আমার চোখের সামনে চলে আসলো। কি দেখলাম? আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার সবার চোখ করে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবার চোখ করে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কুদরতের চোখ করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর আমি কেমন করে জবাই করব? জবাই করতে চাইলেই তো আমার আল্লাহ দেখেন, আপনি তো বলেছেন কেউ যেন না দেখে। আমিও তো সেই শর্ত পূরণ করতে গিয়ে মোরগ জবাই করতে পারলাম না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ডাকতে বললেন, শুনো রে, হাজার মানুষ সবাই মুরগ জবাই করলা, সবাই মুরগ জবাই করলা, কেউর মনে এই কথা আসলো না, কিন্তু যুবক মানুষটা, আল্লাহর এই বান্দা যুবক আমার কথা শর্ত মোতাবেক যখন জবাই করতে চাইলো, তখন দেখা গেল যুবক আল্লাহর কোরআনের দিকে তার দৃষ্টি চলে গেল। তার মানে বোঝা গেল রে, ও মুসলমান, বছরের পর বছর মুরিদ হয়ে রইলা, মুরিদ থেকে মুরাদ হইতে পারো নাই। তোমাদের মধ্য থেকে একটা যুবক মাত্র মুরিদ থেকে মুরাদ হয়ে গেছে। পাঁচ কালিমার পাঁচ রঙের পাল উড়াইছি বাতাসে, রমজানের 30
মাল্লা আছে রে তোর সাথে, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসে যাও ভাইয়া। ওরে ভাই মাল্লা আছে রে তোর আল্লাহ আছে রাসূলুল্লাহ, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে বিশ্বাসে যাও ভাইয়া। ঠিক কিনা বলেন? সবাই আসেন জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আল্লাহকে একটু স্মরণ করে নে। লা ইল্লাল্লাহ লা ইলাহা মনিটর চলে সাউন্ড পাচ্ছি না, মনিটর চলেনি, সাউন্ড হাই করেন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মাকামে হে আল্লাহ, দুনু মাকামে হে আল্লাহ, কোন মাকামে হে আল্লাহ, দুনু মাকামে হে আল্লাহ, जिस्मों में जानम है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इसमें ज़ात अल्लाह हो, 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 अल्लाह বক্সে আওয়াজ আছে, বক্সে अल्लाह हो, 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 हो। अरे पावर करो ओ दो मेरी तोरी औलिया जिलानी, पावर करो ओ दो मेरी तोरी औलिया जिलानी। अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, तुम हस्ता जुरे सपना मोरे गो, तुम हस्ता जुरे सपना मोरे गो, मुर्शिद दयाल जन्म नियमर, मुर्शिद दयाल जन्म नी औलिया जिलानी। अल्लाह हो, 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 हो। अरे पावर करो ओ दो मेरी तोरी औलिया
জিলানি আল্লাহ 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 আর দিনে দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার পিয়ারা নবী মুস্তাফার হাওয়ায় রে দিন দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার পিয়ারা নবী মুস্তাফার হাওয়ায় রে আল্লাহ 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 যার আশিক বলে মাশুক হইলা গো যার আশিক বলে মাশুক হইলা গো মুর্শিদি দয়াল চানমনি আমরার মুর্শিদি মাসুম চানমনি আউলিয়া জিলানি আল্লাহ 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 যার আল্লাহ আল্লাহ যার আশিক বলে মাশুক হইলা গো আমরার দয়াল মাওলা কাদের গনি দয়াল আল্লাহ কাদের গনি আউলিয়া জিলানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিকা রাসূলুল্লাহ বান্দা যখন তার মুনিবের কৃতজ্ঞতা আদায় করে রাব্বি কারীম তার বান্দার জন্য কি নিয়ামত রেখেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব রাসূলে আরবির কদম মোবারকে হযরত জিবরিল আমিন এসেছিলেন 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের নবীদের কাহারো কাছে 10 বার 7 বার 11 বার রাহমাতুল লিল আলামিনের নূরময় কদম মোবারকে হযরত জিবরিল এসেছিলেন কয়বার? কথা বলেন না কয়বার? সেই জিবরিল আলাইহিস সালাম এখন আর জমিনের মধ্যে আসেন না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী পর্দার আড়ালে চলে গেলেন। জিবরিল আর দুনিয়াতে আসার কোনো দরকার নাই, কারণ হলো নবুয়তের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম কি করেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেন জিবরিল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে আমার মালিকের নামের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের কোনো গুনাহ আছে? কথা বলেন, ফেরেশতাদের পাপ আছে? তো তাসবিহ পড়েন কেন? ওনাদের তো দরকার নাই, ওনাদের পাপও নাই, নেকেরও তো দরকার নাই, কেন পড়েন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন
ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালামের তাসবিহের গোটা থেকে, প্রত্যেকটা তাসবিহের গোটা থেকে আমার আল্লাহ এক একজন ফেরেশতা তৈরি করেন, সৃষ্টি করেন। ফেরেশতা সৃষ্টি হবে ততদিন, জিবরিলের তাসবিহ চলবে যতদিন, জিবরিলের তাসবিহ চলবে ততদিন, কিয়ামত সংঘটিত না হবে যতদিন। সৃষ্টির পর ফেরেশতার কি কাজ, কি দায়িত্ব? সেই ফেরেশতার একটাই কাজ, একটাই দায়িত্ব, আল্লাহর নবীর গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমাদের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করেন। দুঃখ হয় রে দিকুল বাগের মুসলমান, কিন্তু আমরা গুনাহ করি, আমাদের গুনার কোনো অনুশোচনা অন্তরে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ফেরেশতা যারা টাকা দিলাম না, পয়সা দিলাম না, দন দৌলত দিলাম না, মাসিক বেতন নির্ধারণ করলাম না, এমনি অমনি আল্লাহর নবীর ইজ্জতে, রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের ক্ষমার জন্য আল্লাহর কাছে তওবা করেন। আমরা কেমন নাদান হয়ে গেলাম, পাপ করতে করতে পাহাড় সম পরিমাণ পাপ করে ফেললাম, তারপরও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার ন্যূনতম অনুশোচনাও আমাদের অন্তরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকদা বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দারে, তোর গুনাহ জমতে 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 যদি আমি রব্বুল আলামিনের আসমানের মেঘমালার সমান হয়ে যায়, ও বান্দা, তুই যদি আমার দরবারে তওবা করতে পারিস, তওবা করার মতো যদি করতে পারিস, আমি রব্বুল আলামিন আসমানের মেঘমালার সমান পাপগুলো একেবারে সাফ করে নিষ্পাপ বানাইয়া দিব। ক্ষমা যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে দয়া বিলায়। ঠিক কিনা? দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমার তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার বললেন ঈমানের কথা। জোরে বলেন, কিসের কথা? ঈমানের কথা। আমরা অনেক সময় বলি চোরেরও ঈমান আছে, এই কথাটা বলে না? কিন্তু যদি প্রশ্ন করা হয়, বাবা বলেন তো ঈমান কি জিনিস, আমার দেশের অধিকাংশ মানুষ ঈমান কি জিনিস বলতে পারবে। কিন্তু আমরা বলি সবাই আমরা ঈমান আছে। আবার কিছু আহমক নাদান কোথাকার বলে, আরে মসজিদে নামাজে না গেলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। বলে না? বলে না? ওই চোর ঢুকলো গৃহস্থের বাড়িতে, তো ঢুকার পরে চোর ধরা পড়ে গেছে। গৃহস্থ তাদের উত্তম মাধ্যম দিয়ে বলল, নাদান তুই আমার ঘরে কেন আসলি? চোর বলল, মহোদয়, চরম খিদার তাড়নায় আপনার ঘরে আসলাম, জন্মের তরে মাফ করে দেন, আর কোনদিন আপনার ঘরে আসবো না। গৃহস্থের দয়া হলো, মায়া হলো, সেজন্য চোরকে ছেড়ে দিল। চোর চলে গেল। পরের দিন আবার ওই চোর ওই বাড়িতে শীত কেটে ঘরে ঢুকলো। ভাগ্যের কি নির্মম পরিহাস!
সেই দিনও চোরা বেচারা আবার গৃহস্থের হাতে ধরা পড়ে গেল। গৃহস্থ ধরে বলল, কিরে নাদান, গতকাল না তুই বললি আমার গড়ে আর আসবি না, তাহলে আজকে আসলি কেন? চোর বলে, স্যার মহোদয় আসার ইচ্ছা ছিল না। তো আসলি কেন? বলল, আসতে চাই নাই, আসতে বাধ্য হয়েছি। তো কেমন করে বাধ্য হলি? চোর বলল, মহোদয় আমি যখন আপনার বাড়ির সীমানা অতিক্রম করে চলে যাচ্ছিলাম, আপনার বাড়ির সীমানার মূল ফটকে গেইটে দেখলাম লেখা আছে ধন্যবাদ আবার আসিবেন। কি লেখা আছে? ধন্যবাদ আবার আসিবেন। আমি তো আসতে চাচ্ছিলাম না, আপনি তো ধন্যবাদ দিয়ে বললেন আবার আসার জন্য। ও মুসলমান, এই ধন্যবাদ কি চোরের জন্যে? কথা বলেন, চোরের জন্যে? আল্লাহ কোরআনে বললেন এক নাম্বার ঈমানের কথা। কি কথা? ঈমানের কথা। সারা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন, তবে আমাদের মাযহাবের যিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দরভাবে হৃদয়স্পর্শী সংজ্ঞা দিয়ে বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রাসূলকে বিশ্বাস করার নামই হলো ঈমান। সেই বিশ্বাস কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? আপনারা আমার কথা বুঝেন? স্পষ্ট বোঝা যায়? বুঝতেছেন তো? তাহলে একটু এদিক মনোযোগ। প্রধান অতিথি আসার আগ পর্যন্ত কথা বলবো, আপনারা যাবেন না, থাকতে হবে। যেহেতু মাহফিল সাজাইছেন, বিদায়ে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ঈমানের কথা। আমাদের মাযহাবের ইমাম আযম বললেন ঈমান হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রাসূলকে বিশ্বাস করার নামই হলো ঈমান। সেজন্য দুনিয়ার যত ধর্ম, যত বর্ণ, যত গোত্র, যত সম্প্রদায় থাকুক না কেন, আল্লাহর নবীর রিসালাতকে যারা বিশ্বাস করবে না তাদেরকে মুমিন বলার কোন সুযোগ, কথা বলেন না, সুযোগ। সেজন্য যাদের অন্তরে রিসালাতের বিশ্বাস ধারণ আছে তারাই মুমিন। যাদের অন্তরে রিসালাতের বিশ্বাস নাই, পৃথিবীর কোন সংজ্ঞায় তারা মুমিন মুসলমান হতে পারে না। এই বক্তব্য আমার নয়, ইমাম আযম আবু হানিফার। ঠিক কিনা বলেন? ইমাম আযমকে চিনেন? যিনি 100 বার রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম, যিনি 100 বার আমার মালিককে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। আজকে ইমাম আযমের দিকে অনেকে আঙ্গুল তুলে নাদান কোথাকার। ইমাম আযমকে তুমি চিনো? জীবনে 57 বার হজ আর উমরা করলেন। প্রত্যেক রাতে 500 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। নিজের ব্যবসার টাকা দিয়ে অসংখ্য ছাত্রদেরকে ফাকিহুল উম্মাহ বানাইলেন। সেই ইমামে আযম যখন সর্বশেষে মক্কায় হজে গেলেন, ইমাম আযমের শুভ আগমনে ওয়ালিয়া মক্কা, মক্কার গভর্নর বাইতুল্লাহর দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। ইমাম আযম প্রবেশ করলেন বাইতুল্লাহর ভিতরে। জোরে বলেন কোথায়? আল্লাহর ঘর কাবার ভিতরে। ইমাম আযম প্রবেশ করার পরে মনে পড়ে গেল আল্লাহর নবী জীবনের প্রথম দিকে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ইমাম আযম ভাবলেন জীবনে সব সুন্নাত আদায় করলাম, রাসূলুল্লাহর সেই সুন্নাত আদায় করতে পারি নাই। রাসূল কেমন নামাজ পড়তো, আজকে আমাদের অনেকের নামাজের সময় নাই, ব্যস্ত দুনিয়ার ধান্দায় আমরা ভান্ডামি করে চলছি, আল্লাহর গোলামি করি না। রাসূল নামাজে দাঁড়াইতেন তাহাজ্জুদে। আল্লাহর নবীর উপর নামাজ ফরজ ছিল না? কথা বলেন, ফরজ ছিল না?
আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। রাসূলে আরবি যখন তাহাজ্জুদে দাঁড়াইতেন, প্রথম রাকাতে ডান পায়ে ভর করতেন, বাম পা জমিন থেকে উঠায় রাখতেন। আল্লাহু আকবার। এক পায়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন সূরা বাকারা থেকে শুরু করে 15 পারা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো একটু লম্বা সূরা পড়লেই আমাদের পেরেশানি, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা। রমজানের খতমে তারাবি পড়তে গেলে কত অজুহাতের শেষ নাই। ইমাম আযম বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, রাহমাতুল লিল আলামিনের সেই সুন্নতের কথা মনে পড়ে গেল। ইমাম আযম আবু হানিফা রাসূলুল্লাহর সেই সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জায়েদার আমল করতে গিয়ে প্রথমে ডান পায়ে দাঁড়াইলেন, বাম পা জমিন থেকে উঠাইলেন, সূরা ফাতিহার পরে সূরা কাহাফ 15 পারা পর্যন্ত এক পায়ে দাঁড়ায়া তেলাওয়াত করলেন। তারপরে রুকু করলেন, সিজদা করলেন, তারপর ইমাম আযম আবার দাঁড়াইলেন, এবার বাম পায়ে দাঁড়াইলেন, ডান পা জমিন থেকে উঠায়া রাখলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাম পায়ে দাঁড়ায়া বাকি 15 পারা তেলাওয়াত করলেন। দুই পায়ে 2 রাকাতে 30 পারা তেলাওয়াত করলেন। এইরকম একজন নামাজি দূরবীন দিয়া খুঁজে সারা বাংলাদেশে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। ইমাম আযম 100 বার আল্লাহকে স্বপ্নে দেখা মানুষটা দুই পায়ে দাঁড়ায় আল্লাহর নবীর সুন্নতে জায়েদার আমল করতে গিয়ে 30 পারা তেলাওয়াত করে নামাজ শেষ করে এবার আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে ডাকদা বললেন, মালিক, তোমার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই, তবে তুমি কেমন রব আল্লাহ সেটা পরিপূর্ণ চিনতে পেরেছি। সেই ইবাদতের তুলনায় আমাদের ইবাদত তো উপমাই চলে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা অল্প স্বল্প ইবাদত করে আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় মানুষ আমাকে নামাজি বলো, মানুষ আমাকে তাসবিহওয়ালা বলো, মানুষ আমাকে পরহেজগার বলো, এই লৌকিকতা করে অসংখ্য মুসল্লি তাদের এই আমলের ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইমাম আযম বললেন, আল্লাহর নবীর বিশ্বাস করার নাম ঈমান। সেই বিশ্বাস সাহাবায়ে কেরামের মতো। এখন আমি আপনাদের সামনে একটি ঘটনার মাধ্যমে বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনয়ন করতেন, রাসূলুল্লাহকে মহব্বত করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বাড়িতে কাজ করতেন, ডিউটি করতেন, কিন্তু আল্লাহর নবীর উপর বিশ্বাস স্থাপন করার কারণে আবু জেহেল আম্মারকে বেত্রাঘাত করত, আম্মারকে ডর দেখাইতো, ভয় দেখাইতো। আম্মার রে বলতো, আম্মার রে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেরে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আম্মা ডাকদা বলতেন, আবু জেহেল, তোমার বাড়িতে চাকরি করি, আমার দেহের উপরে তোমার প্রভাব বিস্তার চলতে পারে, কিন্তু মনের প্রকোষ্ঠে যার স্থান দিলাম সে রাসূলকে কোনদিন অন্তর থেকে সরাইতে পারবো না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে, মাশাআল্লাহ, সব আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি, মাশাআল্লাহ, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বললেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন
সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে আশিকি বলে কেমন করে পাগল বলে কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাশাআল্লাহ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না হযরত আম্মার দাদা বললেন আবু জেহেল অন্তরে আমার নূর নবীর স্থান দিলাম সেই কান থেকে আমার রাসূল রে চাইলেও সরাইতে পারবো না আবু জেহেল প্রত্যেকদিন আম্মার রে বোঝায় সকাল বেলায় আম্মার আবু জেহেলের বাড়িতে যান সন্ধ্যা বেলায় ফিরে আসে আবু জেহেল প্রত্যেকদিন আম্মার রে বুঝাইতে লাগলেন আবু জেহেল তৎকালীন সময়ে মক্কার 17 জন পণ্ডিতের মধ্যে একজন পণ্ডিত ছিলেন মক্কার সকল মাতাব্বরদের মধ্যে প্রথম সারির যারা মাতাব্বর ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জাহান্নামের কুকুর আবু জেহেল ঠিক কিনা বলেন দুঃখ হয় রে মুসলমান বর্তমান বাংলাদেশে একটি ফেরকা আছে যাদের নাম লা মাযহাবে আহলে হাদিস যারা মাযহাব মানে না এই ফেরকা আছে না ইউটিউবের মধ্যে অনলাইনের মধ্যে দেখবেন ঘুমটা মেরে অনেক আজগবি অনেক আশ্চর্যান্বিত বক্তব্য দেয় তাদের মধ্য থেকে একজন লা মাযহাবী বললেন আবু জেহেল নাকি হাজি ছিল নাউজুবিল্লাহ আমি বলি আবু জেহেল হাজি নয় যে ব্যক্তি আবু জেহেলকে বলল হাজি সে আস্ত একটা পাজি আবু জেহেল জাহান্নামের কুকুর গুস্তাখ রাসূলুল্লাহর দুশমন কোনদিন হাজি হতে পারে আরে আবু জেহেলের মধ্যে যারা হজ খুঁজে তাদের ঈমানের ত্রুটি আছে তাতে কোনো সন্দেহ নাই বরং মক্কায় যখন মানুষ হজ করতে আসতো সেই অভিশপ্ত জাহান্নামের কুকুরটা মানুষদেরকে বলতো হজ করবা বাইতুল্লাহ সাবধান মুহাম্মদের কাছে যাইবা না যখন মানুষকে বলতো মানুষ ভাবতো ব্যাপার কি মুহাম্মদ কে তাহলে তো তার একটা নজর দেখতেই হয় সেই লোকটারে বলে কি হাজি নাউজুবিল্লাহ বলবেন না মানুষের বিবেক কোথায় পছন্দ রয়েছে কুকুর তাদের বিবেকে প্রস্রাব যদি না করতো এই রকম কথা বলতো পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কি কাহারো নাম আবু জেহেল রাখে কেউ রাখছে মানুষ তো কত আজগবি নাম রাখে সেন্টু মেন্টু পল্টু ইস্কুরুপ নাট পিঙ্কি টিঙ্কি কত আজগবি নাম রাখলো কিন্তু কেউ তো কোনদিন আবু জেহেল রাখলো না সেই জাহান্নামের কুকুর আবু জেহেল কথাগুলো কেন বললাম কুকুর সামলাইতে মুগুর লাগে কথা বুঝেন নাই এই নামাজ হাবিদেরকে সামলাইতে এই কথা ছাড়া আর কোনো উত্তর নাই হযরত আম্মার বললেন আবু জেহেল আমার অন্তরে আল্লাহর হাবিবের স্থান দিলাম কোনদিন সরাইতে পারবো না আবু জেহেল মাতাব্বর মানুষ সর্দার মানুষ পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ সম্পদওয়ালা মানুষ মক্কার প্রথম শ্রেণীর মানুষ চিন্তা করলো আমার মতো একটা মাতাব্বরের কথা যদি সামান্য আম্মার না শুনে মক্কায় আমার ইজ্জত থাকবে না সেই জাহান্নামের কুকুর আবু জেহেল হঠাৎ করে একদিন হযরতে আম্মারকে বললেন আম্মার সর্বশেষবার সতর্ক করলাম ইসলাম ছেড়ে দাও ঈমান বাদ দিয়ে দাও আম্মার বললেন জীবন চলে যেতে পারে অন্তর থেকে ঈমান কোনদিন ছাড়তে পারবো না সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন দাদা বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন ঈমানদার মুমিন মুত্তাকি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন কারে জোরে বলেন কারে
আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। আম্মার বললেন পারবো না। জাহান্নামের কুকুর আবু জেহেলের মেজাজ খারাপ হয়ে গেল, চিন্তা করলেন আমার কথা মানলো না। আবু জেহেল রাগান্বিত হয়ে জীবন্ত যুবক আম্মারের দেহের মধ্যে আগুন জ্বালায় দিল। নাউজুবিল্লাহ বলবেন না। জীবন্ত যুবক আম্মারের দেহের মধ্যে দাও 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 করে আগুন জ্বলে। মক্কার কোন মুসলমান সাহাবী প্রতিবাদ করার ক্ষমতা নাই, বাধা দেওয়ার ক্ষমতা নাই। সবাই দৌড়ায় চলে গেল আল্লাহর নবীর কদমের সামনে গিয়ে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা আম্মার ঈমান আনয়ন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে মক্কার মাতাব্বর জাহান্নামের কুকুর আম্মারের দেহের মধ্যে আগুন জ্বালায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর হাবিব রাসূল আরবি কাল বিলম্ব করলেন না। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন হযরত আম্মারের কাছে। হযরত আম্মারের কাছে গিয়ে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বললেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহর হাবিব ডাকদা বললেন, আবু মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কথা বলে নাকি না? আপনারা কি আপনার বাবার নাম জানেন না? দুঃখ হয়ে মুসলমান জানবেন কেমন করে? কারণ বিগত প্রায় 17 বছর জাতির বাবা তো অন্য কাউরে ডাকছেন। কথা কয় না? অন্যরে বাবা ডাকতে ডাকতে আসল বাবার খবর। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেড়ে যায় আসল মায়ের খবর। নিজের মার চেয়ে যখন শাশুড়ির কদর বাড়ে নিজের মার খবর। সেদিন অনলাইনের একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন রাজনৈতিক নেতা মানুষ, উনি বারবার বলতেছেন আমাদের নবী আমাদের নবী, কিন্তু মাগার নাম বলতে পারে না। কি মুসলমান আমরা! দুঃখ হয়। বিগত 17 বছর আরেকটা মানুষের জাতির বাপ ডাকতে ডাকতে ইব্রাহিমের নামটা বলে গেলাম। আমাদের সারা দুনিয়ার আদি পিতাকে হযরতে আদম, ঠিক কিনা বলেন? মুখস্থ করেন, কথাগুলো লাগবে। মুসলিম মিল্লাত সারা দুনিয়ার মানুষের আদি পিতা হযরতে আদম। সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম। জুড়ে বলেন কে? আবার বলেন কে? মনে থাকবে? আবার কাউরে বাপ ডাকবেন? ডাকা যাবে না। 3 নম্বরে সারা দুনিয়ার ইমানদার মুমিনের রূহানি পিতা হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন রাহমাতুল লিল আলামিন। 4 নম্বরে যে আপনার জন্ম দিল তিনি আপনার জিসমানি পিতা, ঠিক কিনা বলেন? 5 নম্বরে যার মাইয়ারে বিয়ে করলাম তিনি আমার, কথা কয় না? কি আপনারা কি শ্বশুর ডাকেন না? বাবা ডাকেন না? নাকি অঞ্চলের মানুষ খালু মামা ডাকে? শ্বশুরে কি ডাকেন? আরে বাবা ডাকলে শ্বশুর থাকলে তো খুশি হবে, জামাইটা খুব ভালো একটা জামাই, মাহমিল আমার বাপ ডাকে। একজন মুসলমানের একাধিক বাপ থাকতে পারে না, এই কথা যারা বলে নিচক মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। মুসলমানের একাধিক বাপ থাকতে পারে, তার প্রমাণ তুলে দিলাম, ঠিক কিনা বলে? মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ডাকদা বললেন, আগুন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমের আগুন যে রকম ভাবে আল্লাহর হুকুমে ঠান্ডা, আরামদায়ক, শান্তিদায়ক হয়ে গিয়েছিল, আজকে আমার কলিজার টুকরা আম্মারের জন্য ওই রকম আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যায়। এইখান থেকে সূক্ষ্ম একটা কথা আপনাদেরকে বোঝাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনরা দমক দিয়েছিলেন কে? কথা বলে না কে? আল্লাহ। আর হযরতে আম্মারের দেহের আগুনকে দমক দিলেন নবী রাহমাতুল লিল
কথা বলে না নবী রাহমাতুল লিল। তার মানে কি বুঝলেন? আগুন আল্লাহর কথাও শুনে, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহর হাবিবের কথাও শুনে। দুনিয়াতে যদি আল্লাহর হাবিবের কথায় আগুন চলে, পরকালে জাহান্নাম চলবে কিনা? কথা বলেন, চলবে কিনা? সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী যেই সকল ঈমানদার উম্মত আমলে কুফরের গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, ছোট্ট ছোট্ট কবিরার সগীরার গুনার কারণে জাহান্নামে যাবে, ওই ঈমানদার মুমিনের সারা দেহ জ্বলাইবে, আগুন অঙ্গার করতে পারবে, কিন্তু চেহারা আগুন স্পর্শ করতে পারবে না। প্রশ্ন কেন? সুনান ইবনে মাজার হাদিস, ইয়াতালাউ নূরুল ঈমানি ফি উজুহিহিম, তাদের চেহারায় ঈমানের নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন ঈমানদার মুমিন বনি আদম ঈমান নিয়ে আমলে ত্রুটি, কবিরা সগীরা গুনার কারণে জাহান্নামে ঢুকবে, সারা দেহ জ্বলাইতে পারবে, কিন্তু ঈমানের নূর চেহারায় থাকবে। আদম সন্তানের চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করার ক্ষমতা, কথা বলেন ক্ষমতা। তাহলে ঈমানের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই ঈমানের মূল্যায়ন রাসূলের রিসালাত মানলে, কথা বলে না? আরে আল্লাহরে সবাই মানে, বলবেন হুজুর কেমন করে? আল্লাহরে কেউ বলে রব, আল্লাহরে কেউ বলে গড, আল্লাহরে কেউ বলে ভগবান, আল্লাহরে কেউ বলে ঈশ্বর, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহকে ঈশ্বর বলেন, যারা পড়ালেখা করেন তারা বুঝবেন, বাংলাতে বাংলা ব্যাকরণে একটা আছে বচন পরিবর্তন, পুলিঙ্গের বিপরীত স্ত্রীলিঙ্গ। যদি ঈশ্বর বলেন ঈশ্বরী আছে, যদি ভগবান বলেন ভগবতী আছে, যদি সৃষ্টিকর্তা বলেন সৃষ্টিকর্ত্রী আছে। আমরা মুসলমান বিশ্বাস করে আল্লাহ শব্দের কোনো ডান বাম সামনে পিছন কোনো বচন পরিবর্তন, সেজন্য মুসলমানকে আল্লাহ আমার রব, এ রবে আমার সব বলেন, আল্লাহ আমার রব, এ রবি আমার মাশাআল্লাহ, আল্লাহ আমার রব, এ রবে আমার দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এ রবি। তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের নল আমি কি দিয়ে নিবাই, তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই, যার হয়েছ তুমি তার নেই যে পরা ভব, আল্লাহ আমার রব, এ রবি আমার বলেন, আল্লাহ আমার এ রব। তাহলে বলছিলাম আল্লাহ পাকের আগুন আল্লাহর হুকুম মানে, আল্লাহর দমক শুনে, আল্লাহ পাকের আগুন রাসূলুল্লাহর দমকও, কথা বলেন দমকও শুনে। সেজন্য ঈমানদার মুমিনের ঈমান নিয়ে জাহান্নামে ঢুকলে তাহার চেহারা আগুন স্পর্শ করতে, কথা বলেন পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে 2 নম্বরে বললেন নেক আমলের কথা। কি আমলের কথা? কথা বলে না কি আমলের কথা?
নেক আমলের কথা। নেক আমল কি? আল্লাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, এইটাই ইবাদত আমল। সহজ ভাষায় আল্লাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। কথা বলে না, সব হুকুম, সব হুকুম আর সব নিষেধ ছাড়া। সব হুকুম মানলেন, সব নিষেধ ছাড়লেন, আপনি সত্যিকার আবিদিন আল্লাহওয়ালা হয়ে গেলেন। এখন আপনি যুবক কি মুরব্বী, একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন। আজকে রাত্র বেলায় ঘুমানোর সময় আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সব হুকুম মানি? কথা বলে না মানি? সব নিষেধ ছাড়ি? আমরা বলি যে সব সময় তো সব করা যাবে না, কিছু ডানে বামে ঘুরায়া গাড়ায়া পিঠ বাঁচায়া চলতে হবে। কথা বলেন না? সাপ আর ব্যাঙের দুষ্ট। তো ব্যাঙ সাপরে বলল, বন্ধু তুই এইরকম আঁকা বাঁকা কেন চলিস? তো ব্যাঙ বলল, দুষ্ট রে, আমি এইরকম আঁকা বাঁকা চলি, সোজা চলতে পারি না। তো ব্যাঙে বলল, দুষ্ট সময় এখনো আছে, সোজা হয়ে যা। দেখবেন সমাজেও কিছু মানুষ আছে, তাদেরকে বললে কোনাকুনি কথা কয়, আছে না? তেরা তেরা মাতে উঠতি বয়সের মুরল মাতাব্বর মানুষ একটু নামাজি দেখলে চিৎকার করে, নতুন মুসল্লি, টুপি লাগায় হাজি সাহেব হাতে। এরকম লোক নাই? দিগল বাগে নাও থাকতে পারে, অন্য এলাকায় আছে। তো সাপরে ব্যাঙ বলল, বন্ধু এখনো সময় আছে, কি হয়ে যা, সোজা হয়ে যা। আর আল্লাহ তো আমাদের কোরআনে বললেন, সিরাতাল মুস্তাকিম, গোলাম সোজা পথে চল, বাঁকা পথে চলবি। তো সাপ বলল, দুস্থ বললে কাম হবে না, এটা সম্ভব না, আমাকে একটু ঘুরাইয়া গাড়াইয়া ওই চলতে হবে। হঠাৎ করে একদিন সাপ খোলা মাঠের মধ্য দিয়ে রওনা হলো। ওই মাঠের মাঝখান দিয়ে মানুষ যাতায়াতের একটি রাস্তা ছিল। ওই মাঠে ভাগ্যক্রমে কিছু রাখাল তারা গরু চড়াচ্ছিলেন। কি চড়াচ্ছিল? গরু চড়াচ্ছিল। রাখালদের হাতে লাঠি থাকে, ঠিক কিনা? আর কিছু পাইলেই পিঠাই, যদি কিছু না পাই তাহলে একজনের লাঠি দিয়ে আর একজনের লাঠিরে পিঠাই। মানে লাঠি খেলা যেটাকে বলে আর কি। যারা মাঠে গরু ছড়াই দেখবেন, ওরা লাঠি খেলে লাঠির পাশাতে আবার কি শক্ত লোহার কিছু পাত লাগায়, একজন আর একজন লাঠিরে আঘাত করে, কিছু পাইলে লাঠিটা মারে আর না পাইলে লাঠি দিয়া লাঠিরেই মারে, ঠিক কিনা? তো রাখাল যখন সাপ পাইল, সাপরে জন্মের মতো বাপ ডাকাইল বাইরে পিটায়া, রাখাল মানুষের চলার পথে লম্বা করে শোয়া রাখলো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্যাঙ লাফাইতে লাফাইতে তার বাসায় যায়। দূর থেকে দেখলো কি যেন একটা সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ কাছে গেল, গিয়ে দেখলো তার সেই পুরনো বন্ধু সাপ ঘুমিয়ে আছে। ডাক দিল, দুস্থ উঠ না, বাড়ি যাবি না? নড়ে না। ডাক দিল, দুস্থ উঠ না, বাড়ি যাবি না? নড়ে না। আবার ধাক্কা দিল, দুস্থ উঠবি না? ধাক্কা দিল। সাপ চিৎপটাং হয়ে গেল, নাড়াছাড়া নাই। ব্যাঙ বুঝতে পারলো সাপ আর বেঁচে। ব্যাঙ এবার আফসোস করে বলল, বন্ধু অনেক আগেই বলেছিলাম সোজা হয়ে যা, কিন্তু আমার কথাটা শুনলি না। বন্ধুরে, সোজা তো হইনি, সময় থাকতে হইলি না। যদি সময় থাকতে হইতি তাহলে আজকের এই দুর্দশা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যাদেরকে নিয়ামত দান করলাম ওই সকল নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলো। সুবহানাল্লাহ বলবেন না? কাদের পথে চলবেন? যারা আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছেন? নিয়ামত। জোরে বলেন, কি পেয়েছেন? যারা আল্লাহর পক্ষ থেকে পাই নাই নিয়ামত, তাদের কাছে গেলে আপনার জন্য কিয়ামত। কথা বুঝেন নাই? যারা আল্লাহর পক্ষ থেকে পাই নাই নিয়ামত, তাদের কাছে গেলে কি হবে? কথা বলেন না, কি হবে? ওই নিয়ামত পেয়েছেন চার শ্রেণীর মানুষ। আল্লাহ পাক
কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাদেরকে বন্ধু বানানোর কথা বললেন। এক নম্বরে কথা শুনেন, মুখস্থ করেন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। এই চার শ্রেণীর কোন একটা শ্রেণীর বন্ধুত্ব গ্রহণ করা, বন্ধু বানানো, সঙ্গ লাভ করা, তাদের সঙ্গী হওয়া হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর। আর সালিহিন কারা? যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারাই সালিহিন। তাদের সঙ্গ যদি লাভ করেন, দুনিয়াতেও লাভ আছে, পরকালেও সফলতা আছে। ঠিক কিনা বলেন? ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেন, নাজরানের একজন মূর্তি উপাসক ছিল, যে আগুনের পূজা করত। সেই মাজুসির একজন রাষ্ট্র পরিচালনার জন্য জাদু করছিল। ব্যাপার কি? আপনারা উঠতেছেন কেন? শেষে তাবরুক আছে তো তাবরুক খাবেন না? সবাই চলে যাচ্ছেন, আমরা হঠাৎ করে তাবরুক দিয়ে দিব। যারা চলে যাচ্ছে তারা কিন্তু ফাঁকে পড়ে যাবে। কোন সময় দেওয়া হয় বলা যায় না। এই জন্য যারা যাচ্ছেন বুঝে শুনে যান। তবে যদি প্রস্রাব পায়খানা থাকে সেইটা ভিন্ন। এক, দুই, প্রস্রাব কিংবা পায়খানা, তিরি মানে বিড়ি, এই তিরি চলবে না। কথা বলে না? তিরি মানে বিড়ি, এই তিরি চলবে। আমি বুঝি না মানুষ কত ধরনের খাবার খায়। এই যে বিড়ি পান করেন আপনারা করেন না। যারা করে তাদেরকে বলছি, এই বিড়িতে সারা পৃথিবীতে স্বাদ আছে 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের স্বাদ। এর বাহিরে সপ্তম কোন স্বাদ নাই। গণেন। 1 নম্বরে জাল, টক, মিষ্টি, পানসে, তেতো, নেনো। এই 6টা স্বাদের বাহিরে আর কোন স্বাদ? জাল, টক মানে চুকা, তেতো মানে তিতা, পানসে তো বুঝেন পানসা। জাল, টক, মিষ্টি, পানসে, তেতো, আর একটা নেনো। নেনো মানে নুন কাটা। এই নুন কাটা, এই 6টা স্বাদের একটা স্বাদও কি এই সিগারেটে আছে? তারপরও মানুষ বলে এগুলো টানলে নাকি সুখ পাওয়া যায়। আমি চিন্তা করি, রাত্র দিনে মাহফিলে এত দৌড়ায়, আজকেও আসলাম, ঠান্ডায় গলা ব্যথা করছে, কথা বলতেছি। যদি সুখ পাওয়া যাইতো তো গাড়িতে বসে আমি 2-4টা কথা বলে না। সুখ কি আমাদের লাগে না? তাদের শুধু সুখ লাগবে, আমাদের লাগে না? আমরা 2-4টা কি করতাম? লম্বা সফরে যখন সিলেটে যাই তখন গাড়িতে বসে আমরা 2-4টা চুমুক দিতাম। আমি চিন্তা করে দেখলাম, মানুষ সুরুল মুমিনিনা শিফা, একজন মুমিন আরেকজন মুমিনের উচ্ছিষ্ট জুতা, একজন মুমিন আরেকজন মুমিনের রোগ মুক্তির কারণ। মানুষ একজনের মুখের খাবার আরেকজনে খায় না, তবে একটা জিনিস সবাই মিলেমিশে পান করে, সেইটা সিগারেট। এক সিগারেটের পাছায় 6 জনে টানে। এই সময় দোয়ার কোন চেষ্টা করে? আর এমনি একটি মানুষ পানি খায়া গ্লাসে একটু পানি রাখলে আর একজন পানিটা পান। অনেক সময় অনেক মানুষ এই গ্লাসেই পানি পান করে না। একজনের মুখের জুতা আপনি অত নিন্দাইলেন, অথচ ধূমপানে এক বিড়ির পাছায় 6 জনে টানলেন, কার তুতু কে খাইলেন, তখন শান্তি পাইলেন। এটা কি জ্ঞানীর কথা? আল্লাহ পাক আমার বাবা চাচারা যারা ধূমপানে আছেন তাদেরকে ধূমপান থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সাবধান, তবে তাদেরকে আবার যুবকরা টিটকারি মারবা না, কারণ এখন অনেক যুবকরাও ধূমপান করে। তবে যুবকের ধূমপানের স্টাইল আলাদা। তারা ডিজিটাল পদ্ধতিতে হাতের চিপায় পকেটের ভিতরে, ওরা অনেক আধুনিক পদ্ধতিতে ধূমপান করে। আছে না?
সাবধান যুবক, অর্থ নষ্ট করে এই ধূমপান করলে আল্লাহ এবং রাসূলের নৈকট্য পাওয়া যাবে। বলছিলাম কষ্ট পাচ্ছেন, বাবারা রাগ করবেন না, সত্য কথাগুলি বলছি। নাজরানে রাষ্ট্র পরিচালনায় ছিল জাদুকর কাহেন। নাজরানের বাদশারে জাদুকর দিক নির্দেশনা দেখাইতো। এবার জাদুকর বলল, বাদশারে কোন দিন আমি মারা যাই তার কোনো গ্যারান্টি নাই, হঠাৎ একদিন মৃত্যুবরণ করব। আমি যখন মৃত্যুবরণ করে ফেলব তখন তোমার রাজ্য পরিচালনা কে করবে? আমার কাছে একটা বুদ্ধিমান চালাক যুবক ছেলে দাও, যারে আমি আমার জাদুবিদ্যা শিখাইব। গণনা করে জাদুকর তার কথা শুনে নাজরানের বাদশা একটা যুবক ছেলে দিলেন। যুবকটা প্রত্যেকদিন জাদুকরের কাছে যায় জাদু শিকার জন্য। জোরে বলেন, কি শিকার জন্য? জাদু শিকার জন্য। যুবক সকালে যায়, সন্ধ্যায় ফিরে আসে। যে রাস্তা দিয়ে যুবক ছেলেটা যায়, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো পাহাড়ের পাদদেশে একজন দরবেশ দেখা যায়, যে মানুষের কাছে অনেক মানুষ বসে থাকে, ভিক্ষা নেয়, দ্বীনের শিক্ষা নেয়। যুবক মানুষ অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেল, হয় রে হায়, জাদু শিকার জন্য আমি জাদুকরের কাছে গেলাম, এইখানে দরবেশ দেখলাম, উনি আবার কি বিদ্যা শিখায় সেটা দেখতে হবে। সেই নিয়তে যুবক চলে গেলেন আল্লাহওয়ালা দরবেশের কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহওয়ালা দরবেশ। তবে সাবধান সাবধান, পাক পাঞ্জাতন দিগলবাগের মানুষ। আমাদের বাংলাদেশে দরবেশ দুই ধরনের, একজন হলো সত্যিকার দরবেশ, আর কিছু হলো দরসেবেশ। কথা বুঝেন নাই? কিছু মানুষ সত্যিকার আল্লাহওয়ালা দরবেশ, আর কিছু হলো আমাদের মতো দরসেবেশ। কথা বুঝেন নাই? এই দরসেবেশ মানুষের কাছে গেলে ঈমানও যাবে, আমলও যাবে, সম্পদটাও লুটে ফুটে খেয়ে শেষ করে দিবে। যুবক মানুষ দরবেশের কাছে গেল, গিয়ে দেখলো দরবেশ আল্লাহর দ্বীনের দীক্ষা দেন, এক আল্লাহর তাওহীদ শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ছেলে যখন মজলিসের মধ্যে বসলেন, দরবেশের দ্বীনের দীক্ষা শুনে যুবকের অন্তরে ভালোবাসা, আগ্রহ, প্রেম জাগ্রত হয়ে গেল। এখন যুবক ছেলেটা প্রত্যেকদিন জাদুকরের কাছে যায়, কিন্তু পুরা সময় জাদুকরের কাছে দেয় না, কিছু সময় দরবেশের কাছে দেয়। আল্লাহু আকবার। যতই দিন যাইতে লাগলো ততই যুবক ছেলে দরবেশের কাছে সময় বেশি দেয়, জাদুকরের কাছে সময় কম দেয়। জাদুকরের কাছে দেরিতে যাওয়ার কারণে জাদুকর যুবকটারে মারে, আবার জাদুকরের কাছ থেকে বাড়িতে দেরিতে ফেরার কারণে মাও তারে মারে। যুবক ছেলে দরবেশকে ডাকতে বলল, হুজুর, আমি আপনার কাছে দ্বীনের তালিম নেওয়ার কারণে জাদুকরের কাছে দেরিতে যাই, দেরিতে যাওয়ার কারণে জাদুকর আমারে বেত্রাঘাত করে, জাদুকর আমারে দেরিতে ছাড়েন। আবার জাদুকরের কাছ থেকে যখন দেরিতে বাড়ি ফিরি তখন মাও আমারে মারেন, দুই দিক থেকে মার খাই, আমি কি করব বলেন? এবার আল্লাহওয়ালা দরবেশ ডাকদা বলল, যুবক রে বাবা, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, গিয়া বলবা জাদুকর আমার মা আমারে বাড়ি থেকে দেরিতে ছাড়লেন। আবার যখন মার কাছে যাইবা বলবা, মা জাদুকর আমারে দেরিতে ছাড়লেন। আল্লাহু আকবার বলবেন না? দিন যত যাইতে লাগলো যুবকের কাছে ততই ভালো লাগতে লাগলো। এবার যুবক যতদিন যায় জাদুকরের কাছে যাওয়া বন্ধ, দরবেশের কাছে তার দিন শিখতে বড় আনন্দ। সুবহানাল্লাহ। সাবধান সাবধান মুসলমান, সত্যিকার দরবেশ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা হয় তাদের নজর থেকে মানুষের কলবে, কথা বলেন ঠিক কিনা? হক্কানি আল্লাহওয়ালাদের নজর থেকে মানুষের কলবে, আর দুনিয়াদার দরসে বেশওয়ালা মানুষের নজর থেকে মানুষের পকেটে।
কথা বলে না। আমার দেশে অনেক গণনাকারী আছেন, জাদুকর আছেন, তাদেরকে খুব সহজে আমাদের মা বোনরা বিশ্বাস করেন। কিছু বাস্তবতা, জাদুকর যখন আসেন তখন মা বোনদেরকে প্রথম যে মিসগাইড করেন, আমার কথা যদি মা বোনরা শোনেন তাহলে বুঝবেন, প্রথমে মিসগাইডটা করেন যে তোমার কপালে আমি একটা ফাড়া দেখতে পাচ্ছি। তো মহিলা ভাবে লেপ সেলাই করলাম, খাতা সেলাই করলাম, বিছনা সেলাই করলাম, কপালের ফাড়া তো সেলাই করতে পারবো না। তো বলে কি করতে হবে, ওই জাদুকর গণক বলে একটা পদ্ধতি আছে। কি আছে? এক রঙের একটা মোরগ, 5 কেজি চাল, 3 হালি হাঁসের ডিম দিলে আমি ফাড়াটা বন্ধ করতে পারি। এখন মহিলা ভাবলো কথা তো সত্য, উনি তো আমার কপালের ফাড়া দেখছে। তো অনেক চালাক মহিলা কিছু যারা, তারা বলেন ফাড়া বুঝলেন কেমনে? এবার গণক চালাকি করে বলে, শোনো মহিলা, তোমার উন্নতি তোমার পার্শ্ববর্তী মানুষ সহ্য করতে পারে না। মহিলা বলে কথা তো সত্য, আমার উন্নতি তো আমার সতীনটা সহ্য করতে পারে না। 2, তোমার স্বামীর ইনকাম বেশি হোক, তোমার জান তোমার সতীন সহ্য করতে পারে না। মহিলা বলে বাবা তো কথা ঠিক বলছে, আমার সতীন তো সবসময় আমার উন্নতি সহ্য করতে পারে না। 3, তুমি ভালো মন্দ 4টা ডাল ভাত খাও, এইটা পাড়ার মানুষ 2 চোখে তোমার দেখতে পারে না। মহিলা বলে কথা ঠিক। 4, তোমার ঘরে শ্বশুর শাশুড়ি আছে পাশে, ননদ আছে পাশে, সব সময় তারা তোমারে জ্বালাই। মেয়ে মহিলাটা বলে, এই নারীটা বলে কথা তো সত্যি, সব সময় শাশুড়ি আমার হুকুম দেয় আর ননদ আমারে খাটায়, আসলেই তো বাবা কামেল। কথাটা বলেন ঠিক কিনা? তো এইটা তো বাবা কমন বিষয়। আপনার উন্নতি আর একজন সহ্য করবে? আপনার কোন শত্রু নাই, আপনি যদি বিপদে পড়েন, আপনার শত্রুর অভাব নাই, আপনি যদি উপরে ওঠেন। কথাটা বুঝেন নাই? এমনি আপনি পরে মরে যান, কেউ জিজ্ঞাসা করবে না। আপনি ডে বাই ডে উপরে উঠেন, আপনার শত্রুর অভাব নাই। আর কিছু মানুষ বন্ধু সাজবে কাছে, দাঁড়ে এসে বন্ধু, পিছনে গিয়ে বন্ধু। ঠিক কিনা বলেন? এই গণকরা আমাদের সরল মনা মা বোনদের এই কয়েকটা কথা বললে মহিলারা চিন্তা করেন বাবা কামেল, নাইলে বুঝবো কেমন করে আমার সতীনরা যে আমার সহ্য করতে পারে না। এখন বলে বাবা কি লাগবে, তোর কপালের ফাড়া বন্ধ করব। ওই তো মুরগ দিল, 5 কেজি চাল দিল, 3 হালি ডিম দিল। আহারে, যেই গণক, যেই জাদুকর গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কপালের ফাড়া বন্ধ করলো, ওই ব্যক্তি মানুষের দরজায় ঘুরে কেন তার কপালের ফাড়া বন্ধ করে অট্টালিকায় থাকতে পারতো না? আরো দেখবেন কিছু শহর অঞ্চলে কিছু গণক আছেন যারা টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে, আছে না? টাউনে যারা যান তারা দেখবেন গণকরা টিয়া পাখি দ্বারা ভাগ্য নির্ধারণ করেন। কেমন করে? একটা আদামরা টিয়া পিঞ্জুরা থেকে বের করবেন, বের করে অনেকগুলো চিঠি রাখা, চিঠির উপরে বলবেন ছাড়ো। টিয়াটা হাঁটতে হাঁটতে অনিবার্য কারণে একখানে তো দাঁড়াবেই। কথা বলে না, টিয়া একখানে দাঁড়াবেই। যখন একটা চিঠির উপর দাঁড়াইলো, গণক 50 টাকা 100 টাকায় গণনা করেন, তান্দা চিঠি বের করলো, বের করে বলল, যুবক তোমার কপাল তো সোনার কপাল। যে কি হইছে আমি তো দেখছি, বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাইছে, বর্তমান যারা আছেন তারা ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি করছে, আমি তো দেখছি আগামীর প্রধানমন্ত্রী তুমি হয়ে যাইবা। লোকটা বলে মাগার কপালটা তো সোনার কপাল, এইরকম কপাল নিয়ে জন্ম নিলাম, 100 টাকার জায়গা 150 টাকা দিয়ে বলে বাবা লন, কপাল তো আমার সোনার কপাল। এই খবর শুনে আর এক যুবক দৌড়ায় গেল, তার ভাগ্য গণনা করবে। মরা টিয়া 100 টাকায় চালান দিল, ছাড়লো। এবার যুবক টিয়া ছাড়ার পর হাঁটতে হাঁটতে আর একটা চিঠিতে বসলো, চিঠি খুলে গণক বললেন, আহা তোমার কপাল তো আরো সোনার কপাল। কি হয়েছে? আমি তো দেখছি ভারতের নরেন্দ্র মোদীর মাইয়ার সাথে তোমার বিয়া হয়ে যাবে। এইরকম আজগবি গল্প করনেওয়ালা গণক আমার দেশে নাই।
যারা আমাদের কপাল বন্ধ করলো, যারা আমাদের ভাগ্য নির্ধারণ করলো, ওরা ঘরে ঘরে দরজায় দরজায় ভিক্ষা করে, শহরে বন্দরে বসে বসে 150 টাকার টিয়া চালান দেয়, তারা কি তাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারতো না? আমরা বাঙালি আবেগী হওয়ার কারণে ওই চিন্তা আমাদের মাথায় আসে না। যুবক ছেলে দরবেশের কাছে গেলেন, কথা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রহমত রাখলেন মুহসিন বান্দাদের নিকটে। যুবক যখন দরবেশের কাছে গিয়ে বেশি অন্তরে শ্বাস পাইলেন, এবার জাদুকরের কাছে যাওয়া বন্ধ করে দিল। যুবক দরবেশের কাছ থেকে যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন প্রতিমধ্যে মানুষ চলাচলের রাস্তায় একটি বনের বাঘ দাঁড়িয়ে আছে। ভয়ে কোনো মানুষ বাঘের কাছে যায়? কথা বলেন, বাঘের কাছে? বাঘের কাছে কেউ যায় না। যুবক এবার চিন্তা করলো, সুবর্ণ সুযোগ পাইয়া গেলাম, বুঝতে পারবো দরবেশের দিকটা ঠিক নাকি গণনের বিদ্যা ঠিক। যুবক হাতের মধ্যে একটা মাটির চাকা নিলেন। এই মাটির চাকা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিলেন আল্লাহরে। জোরে বলেন, কারে? আল্লাহরে ডাকতে বললেন, মাওলারে, দরবেশের ধর্ম যদি সত্য হয়, আমি এইটা বাঘের উপর নিক্ষেপ করবো, বাঘটারে তুমি হত্যা করে দিবা। আর দরবেশের ধর্ম যদি মিথ্যা হয়, জাদুকর যদি সত্য হয়, বাঘটারে মৃত্যু দিও না। যুবক ছেলেটা বাঘের দিকে নিক্ষেপ করতে দেরি হলো, আমার আল্লাহ ওই বাঘকে মৃত্যু দান করতে দেরি করলেন না। এবার বলেন, আল্লাহর উপর যুবকের ভরসা বাড়ছে না কমছে? কেমন বাড়ছে তার কোনো সীমানা নাই। যুবক এবার দরবেশের কাছে এসে বললেন, হুজুর, গতকালকে এরকম একটা ঘটনা ঘটে গেল। দরবেশ ডাকদা বলল, বাবারে, তুমি তোমার কামালিয়াত আমার চেয়ে উপরে উঠে গেলা, আমার চেয়ে তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে, আমার কাছে তোমার আসার দরকার নাই। তুমি এখন একটি স্থানে বসে আল্লাহর দ্বীনের তালিম মানুষকে দান করো। সুবহানাল্লাহ। যুবক ছেলেটা আল্লাহর দ্বীনের তালিম দেওয়ার জন্য দরবেশ 1 নম্বরে নসিহত করলেন, 2 নম্বরে বললেন, বাবা, জীবনে কোনো সময় যদি চূড়ান্ত পর্যায়ে চলে আসে, তবে সাবধান সাবধান, আমার কথা কিন্তু মানুষের সামনে প্রকাশ করবা। কথা বলেন, প্রকাশ করবা। যুবক এবার দ্বীনের তালিম নেই। নাজরানের বাদশার একজন মন্ত্রী ছিল কানা। কি ছিল? কানা। কানা মানুষ মন্ত্রী হলে বড্ড জ্বালা, ঠিক কিনা বলেন? কারণ কানা তো চৌকে কিচ্ছু দেখে, ও আগরতলাও দেখবে না, উগারতলাও দেখবে না, ঠিক কিনা বলেন? কানা মন্ত্রীর কাছে একটা খবর গেল, একটা যুবক অনেক অস্বাভাবিক ঘটনা ঘটাইতে পারেন। এই কথা শোনার পরে ওই মন্ত্রী চলে গেলেন যুবকের কাছে, ডাক দিয়া বলল, যুবক রে, যদি তুমি আমার চক্ষু ভালো করতে পারো, আমি আমার রাষ্ট্রীয় মন্ত্রণালয় থেকে সম্পদ দ্বারা তোমার ভরপুর করে দিব। যুবক ডাকতে বললেন, মন্ত্রী মহোদয়, চক্ষু ভালো করার ক্ষমতা আমি রাখি না, যিনি রাখেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ চাইলে ভালো করতে পারেন, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই। তবে সত্য হলো, আল্লাহ যদি ভালো করেন, মন্ত্রীরে, আমি যেই দ্বীনের উপর ইস্তেকামাত আছি, সেই দ্বীন গ্রহণ করতে হবে।
আর আমরা মানুষের যখন চিকিৎসা করি, আমরা মানুষদেরকে শর্ত দেই, কাজটা করতে পারি, এক রঙের একটা হাসি লাগবে। কথা বলে না, বলি না, এক রঙের একটা হাসি লাগবে, আগামী বছর একটা গরু লাগবে। আমরা এই শর্ত দেই। আসলে দিনদার পরহেজগার শর্ত দিবে বান্দাকে তার রবের বন্দেগীতে উজ্জীবিত করার। যুবক শর্ত দিল, আমি যদি মাওলাকে বললে তোমার মালিক ভালো করেন, শর্ত হলে আমার রবের উপর ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মন্ত্রী ভাবলেন যদি কানা, আমার তো মনে মনে জানা, আমি যদি ভালো হয়ে যায় আল্লাহর উপর ঈমান আনবো, কোনো সমস্যা নাই। একজন কানা আর একজন ল্যাংড়া যাত্রা করলো নামাজের টাইম। কানা ল্যাংড়া মানুষকে বলেন, ল্যাংড়া বাইরে তুমি ইমামতি করো। ল্যাংড়া বলে, আমি পারবো না, তুমি কানা তুমিও ইমামতি করো। কানা বলেন, আমি তো ইমামতি করবো কেমন করে, হাত পা ভালো হলেও চোখে দেখি না, তুমি ল্যাংড়া হলেও চোখে দেখো, তুমি ইবাদত তুমি আগে ইমামতি করো, আর ল্যাংড়া হলে সমস্যা নাই, চোখে দেখো, আমি তোমার মুসল্লি। ল্যাংড়া ইমামতির দাঁড়াইলেন। এবার ল্যাংড়া প্রথম রাকাতে পড়তে লাগলেন, ওয়ামা কানা মিনাল কাফিরিন। কি বলল? ওয়ামা কানা মিনাল কাফিরিন। পিছন থেকে কানা চিৎকার মাইরা বলে, ল্যাংড়া রে, ইমামতির মধ্যে দিলাম, সুযোগ পাই আমারে তুই কাফের বলে ফেললি, আমি তো চুপ থাকতে পারবো না। পিছন থেকে কানা ডাকদা বলে, ইল্লা ল্যাংড়া মিনাল ফাসিকিন। মুসলমান আমরা যখন আমাদের নীতি নির্ধারক অভিভাবক কানা আর ল্যাংড়ারে বানায়, তার মানে হলো যারা কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যারা দিন ইসলামের মর্যাদা বোঝে না, যারা মসজিদের মধ্যেও যায়, মন্দিরেও দৌড়ায়, ওই সকল বেনামাজিদেরকে যুবক মালিককে ডাকতে বললেন, মালিক তুমি তোমার বান্দারে ভালো করে দাও। যুবক ছেলে দোয়া করে। এবার মন্ত্রী মহোদয়ের চোখের মধ্যে দুইটা হাত বোলাইয়া দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ওই মন্ত্রীর অন্ধ চোখ খুলে দিলে। অন্ধ মানুষ চোখ দেখলো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। মন্ত্রী মহোদয় আসছেন, মন্ত্রণালয়ে চলে গেল, খবর চলে গেল রাষ্ট্রের প্রধান অগ্নি পূজারী বাদশার কাছে। বাদশা ডাকলেন, মন্ত্রীরে, মন্ত্রীরে, তুমি তো অন্ধ ছিলা, ভালো হইলা কেমন করে? মন্ত্রী বলে, বাদশা রে, যেই যুবকটারে জাদুকরের কাছে পাঠাইছিলা, ওই যুবকটা আজকে ভালো করেছে। মন্ত্রীর কথা শুনে রাজা বলে, মন্ত্রী রে, তাহলে যুবকটা তো ভালোই জাদুবিদ্যা শিখছে, যুবকরে খবর দাও। মন্ত্রী ডাকটা বলেন, রাজারে, যুবক তোমার জাদুবিদ্যায় আমার চোখ ভালো করে নাই, তাহলে কি করে করছে? মন্ত্রী ডাকটা বললেন, রাজারে, যুবক তার রবের নামে আমাকে দোয়া করলে চোখ ভালো হয়ে যায়। মাজুসি ডাকটা বলে, ও বুঝছি, তাহলে রবটা তো আমি। নাউজুবিল্লাহ বলবেন না? ও যুবক বুঝে আমার নাম নিয়ে ভালো করছে। মন্ত্রী ডাকটা বলেন, না রে নাদান, তোমার কথা নয়, তোমার আমার যিনি রব তিনি কে? জোরে বলেন না কে? সহিহ বুখারী জিলদে 4 হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। একজন ইমানদার মুমিন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের জিকির পড়বে, ততদিন পর্যন্ত আমার মালিক কিয়ামত দ্বারা পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। তাইলে ইমানদারের মুখে আল্লাহ শব্দের মর্যাদা সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?